এই দেখো বন্ধুরা, যে বাজার থেকে আমাদের ডিম এনেছে। এটা হচ্ছে ডবল কুসুমের ডিম। দেখো, দেখেছো? এটা দেখো কত বড় বড় ডিম। এটা হচ্ছে ডবল কুসুমের ডিম। এটা দিয়ে আজকে ফুলকপি দিয়ে তরকারি করে দেখাবো। এই দেখো, কপি এনেছে। এই দেখো, দিয়ে এটা এবারে কেটে দেখো, সব রেডি করে নিই। এবার রান্না বসাবো, রান্নাটা করে তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ডিমে হলুদ নুন সব মাখিয়ে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেবো। হ্যাঁ, এই দেখো তেল গরম হয়ে গেছে। এবার ডিম দিয়ে দিচ্ছি। মনে করে দিচ্ছি। দেখো ডিম আমার ভাজা হয়ে গেছে। এবার ডিম আস্তে তুলে নেবো। এই তেলের মধ্যে এবার আমি কপিগুলোকে ভেজে নেবো। দেখো কপিটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি কপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, জানো। দেখো কপিটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। আর একটু লাল করে ভাজবো। এই কপিটাকে না আমি একটু আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম। এখনকার কপি তো একটু না ভাপিয়ে নেওয়া নিলে হবে না। একটু সুগার এরকম করবে, এরকম ভাপিয়ে নিয়ে করবে, তাহলে ভালো হবে। দেখো কপি ভাজাটা হয়ে গেছে। কপি ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা কপিটাকে এবার তুলে নেবো। দেখো শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো আমি। আলুটাও দিয়ে দিচ্ছি, কেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো। আলু যখন ভাজা করবো তাহলে পেঁয়াজটাও পুড়ে যাবে। এই জন্য পেঁয়াজের সঙ্গে আমি আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়, আলুটাও ভালো ভাজা হয়ে যাবে একই সঙ্গে। না, দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দেখো একটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখো আমার আদা রসুনটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দিলাম। আর এটা আমি বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে জলের সঙ্গে গুলে নিয়েছি। এটা দিয়ে দেবো। দেখো আমার লাল লাল করে কষা হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দেবো, যেহেতু এটা কষা কষা মতো করবো। হ্যাঁ, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে দেবো এর মধ্যে। বেশি জল দেবো না, অল্প জল দেবো, কারণ এটা কষা কষা মতো হবে।
কপিটা দিয়ে দেবো। দেখো আমার আলু একটু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কপিগুলো দিয়ে দেবো। একটু কপি দিয়ে দিলাম, এর উপর দিয়ে আমি টমেটোটাও দিয়ে দেবো। ডিমটা একটু পরে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, ডিমটা একটু পরে দেবো। দিয়ে দেবো, দেখো এবার ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। একটু বেশি করে ধনেপাতা দিলাম। দেখো গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমরা বাটা গরম মশলা খাই, একটু বাটা গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু গা মাখা মতো হবে। দেখো এখন গা মাখা মতো হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে। দেখো দেখো এবারটা রেডি হয়ে গেছে, গা মাখা মতো হয়ে গেছে। দেখো কপিগুলো সব গোটা গোটা আছে, এবার আমি এটা নামিয়ে দেবো। হয়ে গেছে আমার তরকারি রেডি হয়ে গেছে, ডিম ফুলকপির তরকারি হয়ে গেছে।